এই ক্লাসটা কমপ্লিট হবে। তো আজকে তোমাদের আমি রেজিস্টারের যে প্রকারভেদ পড়াইছি, এই রেজিস্টারের যে প্রকারভেদ তার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কমন রেজিস্টার আছে, এগুলো নিয়ে ডিসকাস করব। এবং রেজিস্টারের প্রধানত যে দুই প্রকার, কাজের ধরনের উপর রেজিস্টার দেখছিলাম আমরা দুই প্রকার, তাই না? একটা ছিল, মনে আছে, বলতে পারবা কেউ? গঠন অনুসারে রেজিস্টার মোটামুটি দুই প্রকার ছিল। সেটা হলো যে প্যারালাল বা বাফার রেজিস্টার, আর একটা হলো শিফট রেজিস্টার। তার আগে তোমাদের আমি একটা বিষয় বুঝাই যে কিছু কমন রেজিস্টার আছে। আসলে রেজিস্টারটা কি, রেজিস্টারটা আমাদের কি কাজে লাগে? এটা হলো যে অস্থায়ী মেমোরি হিসেবে ইয়েতে ব্যবহার করা হয়, তাই না? তো এরকম যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোতে বিটগুলো যে আছে, বিটগুলো ক্যালকুলেশন বা গণনা করার জন্য প্রসেসর থাকে। এই প্রসেসরের ভেতরে আসলে থাকে এই মেমোরি। এই মেমোরিটাই মূলত কি আমাদের রেজিস্টার। অর্থাৎ সেই জিনিসটাকে যদি আমরা একটু এইভাবে ভাবি, হ্যাঁ, ইলেকট্রনিক, হ্যাঁ, মূলত রেজিস্টারটা খুব তেমন বিষয় না। ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিভাইস যতগুলো আছে, হ্যাঁ, ডিজিট দ্বারা যেগুলো আছে সেগুলো তো ডিজিটাল ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইসগুলো কি, এই কিভাবে আমাদের ক্যালকুলেশন করা হয়? বিট ক্যালকুলেশন করি, বিট অর্থাৎ ডিজিট, হ্যাঁ, বিট ক্যালকুলেশন করা হয়, তাই না? এই বিট ক্যালকুলেশনটা করা হয়, এটা আবার কোথায় থাকে? এটা থাকে মূলত একটা প্রসেসর থাকবে, প্রসেসর। এই প্রসেসরের ভেতর থাকে কি একটা কি টেম্পোরারি বা অস্থায়ী টেম্পোরারি মেমোরি বা অস্থায়ী মেমোরি। এই অস্থায়ী মেমোরিটাকেই মূলত বলা হচ্ছে কি রেজিস্টার। এইটুকু, এটা একটু বুঝে নাও যে কি যতগুলো ইলেকট্রনিক ডিভাইস থাকবে, এই ডিভাইসগুলো আসলে ক্যালকুলেশন বা কাজ করে। যদি বলি আমরা কাজ করার ক্ষেত্রে কি করে, বিটগুলোকে ক্যালকুলেশন করে কাজ করে, ঠিক আছে? এই বিটগুলোকে, তো এই বিটগুলো ক্যালকুলেশন আসলে কোথায় হয়? নিশ্চয়ই একটা মাধ্যম থাকবে, সেটা হলো প্রসেসর। এই প্রসেসরের ভেতর কি থাকে? একটা টেম্পোরারি মেমোরি থাকে। এই টেম্পোরারি মেমোরিটাকে আমরা বলবো কি রেজিস্টার। এই থিমটা একটু মনে রাখবে। তো তোমাদের আমাদের কিছু কমন রেজিস্টার আছে, ঠিক আছে? যেমন আমাদের কিছু কমন রেজিস্টার আছে, যেমন SOM। তোমরা একটু লিখে নাও, এটা সাম, COMM, কমন RE রেজিস্টার। সাম কমন রেজিস্টার। সেই কমন রেজিস্টারগুলো কি কি? অর্থাৎ মানে ম্যাক্সিমাম ডিভাইসগুলো, ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোতে কিছু কমন রেজিস্টার থাকবে। সেগুলো কি কি হতে পারে? সেটা হতে পারে শিফট, SHIFT, শিফট RE। সবাই খাতা কলম দিয়ে লিখে নাও। নাম্বার 2, COUN, কাউন্টার রেজিস্টার। রেজিস্টার। নাম্বার 3, বাফার রেজিস্টার, BUFF, এর বাফার। বাফার রেজিস্টার। এবং সর্বশেষ হলো একুমুলেটর রেজিস্টার। একুমুলেটর, AQ,
একুমুলেটর টিওআর রেজিস্টার। ওকে, এই হলো আমাদের কি একুমুলেটর রেজিস্টার। আচ্ছা, এগুলো হলো কমন রেজিস্টার, অর্থাৎ যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস গুলো থাকবে, ডিভাইস গুলোর মধ্যে এই 4টা রেজিস্টার থাকবেই, এগুলোকে বলা হচ্ছে কমন রেজিস্টার। তো দেখো শিফট রেজিস্টারটা আসলে কি, আসলে কি বোঝায়? শিফট রেজিস্টারটা হলো তোমার বিটগুলোকে শিফট করে। শিফট করে মানে কি, এক স্থান থেকে আর এক স্থানে সরায় দেয়, অর্থাৎ ডানে অথবা বামে, উপরে বা নিচে কি করবে, বিটগুলোকে সরায় দেয়। সেই রেজিস্টারকে বলা হবে তোমার শিফট রেজিস্টার। এরপরে যেটা আছে কাউন্টার রেজিস্টার। কাউন্টার রেজিস্টারের মানে হলো গণনা করার যে রেজিস্টার, অর্থাৎ এই রেজিস্টারের কাজ হবে যে বিটগুলোকে কাউন্ট করবে, গণনা করবে, হিসাব করবে। ঠিক আছে, ধরো তোমার যদি এরকম মানে কাউন্টার রেজিস্টার যদি একটা এক্সাম্পল দেই, আমাদের মনে করো যে অনেক হল রুম আছে, মানে হল রুম না, যদি তোমার ট্রেনের টিকিটের কথা বলো, হ্যাঁ, ট্রেনের টিকিটের ধরো যে তোমার 300 আসন আছে বাংলাদেশে, কোথা থেকে, মনে করো যে কি দ্রুতযান এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেসের মোট সিট আছে 300। ধরো এই দিনাজপুর থেকে ঢাকায় যাবা, এখানে সিট আছে তোমার 50টা, তাহলে তোমার 40টা কাটা হয়ে গেছে, আর কয়টা ফাঁকা বাকি থাকবে? 10টা। তাহলে যদি ফুল হয়ে যায়, যদি সবগুলোই বিক্রি হয়ে যায়, তাহলে তোমাকে ওই কম্পিউটারে অনলাইনে যখন তুমি টিকিট কাটতে যাবা, তোমাকে ইয়েতে দেখাবে যে সিট খালি নাই। আর যদি থাকে তাহলে কোন কোন সিট খালি আছে সেগুলো শো করবে। অর্থাৎ এই কাউন্টার রেজিস্টারটা এই ধরনের কাজগুলো করে থাকে। এরপরে হলো বাফার রেজিস্টার। বাফার রেজিস্টারের কাজ কি জানো? বাফার রেজিস্টারের কাজ হলো মানে কোনো জিনিসকে ওয়েটিং রাখে, মানে অপেক্ষা করে রাখে। আসলে এটার একটু বাস্তব একটু উদাহরণ যদি দেই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো তুমি ডাক্তার দেখাতে গেছো, তাই না? ডাক্তার দেখাতে গেলে তো তোমার তো ওই যে আগে কি করতে, সকালে ফোন দিয়ে লাইন মানে সিরিয়াল নিতে হয়। সিরিয়াল নেওয়ার পর ডাক্তার কি করে, একটা একটা করে পেশেন্ট দেখে, তাই না? একজন দেখে আর বাকিগুলো কি অপেক্ষামান তালিকায় থাকে, তার দেখা হয়ে গেলে আরেকজন ঢোকে। তা এই যে এই আমাদের এই এটাকে বলা হচ্ছে তোমার বাফার রেজিস্টার। অর্থাৎ আমরা যখন কোনো এই ডিজিটাল ডিভাইসে আমরা কি অনেকগুলো ইনপুট একসাথে দেই, তখন কম্পিউটারের প্রসেসরের যে কাজ করার ক্যাপাসিটি, হ্যাঁ, যদি ইনপুট দেওয়ার ক্ষমতা, যদি ইনপুটের সংখ্যা, হ্যাঁ, আউটপুটের প্রসেসিং এর চেয়ে যদি বেশি হয়, তাহলে সে যতটুকু কাজ করবে বা কাজ করবে ততটুকুই কাজ করবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে কি করবে, অপেক্ষামান তালিকায় রাখবে। অর্থাৎ একসাথে আমি অনেকগুলো ইনপুট দিলাম কম্পিউটারে, হ্যাঁ, ধরো কম্পিউটারের ক্ষেত্রে যদি দেই যে এ বি সি ডি ইত্যাদি যোগ বিয়োগ, কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশন দিলাম, কিন্তু আসলে কম্পিউটার সেগুলো ক্যালকুলেশন করতে পারছে না। তাহলে সে যতটুকু ক্যালকুলেশন করতে পারবে ততটুকুই করবে, আর বাকিগুলোকে কি করবে, অপেক্ষামান তালিকায় রাখবে, অর্থাৎ ওয়েটিং এ রাখবে। এই ওয়েটিং রাখার কাজটি এই বাফার রেজিস্টার করে থাকে, এটা মনে রাখবা। অনেক সময় দেখো না, আমরা কম্পিউটারে লোড দিচ্ছি কিন্তু বাফারিং হচ্ছে 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 হচ্ছে, তার মানে কি, সে লোড নিতে পারতেছে না, একটা থেকে আরেকটা দিচ্ছি, একটা থেকে আরেকটা দিচ্ছি। এই বাফার রেজিস্টারের কাজটা মনে থাকবে, তোমরা বাকি লিখে রাখো যে অপেক্ষা করে রাখে। এরপরের কাজটা হলো একুমুলেটর রেজিস্টার। এটাও এক ধরনের রেজিস্টার, যেটা আসলে একুমুলেটর। একুমুলেটর বলতে একত্রীকরণ, হ্যাঁ, ছিন্ন বিচ্ছিন্ন যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আসলে একত্রিত করে। আসলে একত্রিত করার বিষয়টা যদি আমি তোমাদের একটু বাস্তব উদাহরণ দিই তাহলে একটু বুঝতে পারবা। ধরো তুমি বাজারে গেছো মার্কেট করতে, বা বাজারে মার্কেট করতে যে তুমি এক দোকানে নিছো জুতা, আর এক দোকানে নিছো কি কিছু কসমেটিক্স, আরো আরো কিছু দোকানে কি জামা নিলা, আরো কিছু দোকানে ইত্যাদি ইত্যাদি বেশ বেশ কিছু নিলা। তা সবগুলো তুমি কি করো, এক জায়গায় তুমি একত্রিত করে রাখো না, একটা ব্যাগের মধ্যে সুন্দর করে যাতে এক জায়গায় থাকে, তা এরকম করে একত্রিত করো।
তো কম্পিউটারের ক্ষেত্রে এটার আসলে বাস্তব উদাহরণ, কম্পিউটারের ক্ষেত্রে এটা কি কাজ, মানে যখন আমরা ডেটা দেই তখন ওই যে এনকোডার আর ডিকোডার আছে না, এনকোডার কি করে ডাটাগুলোকে ডিসক্রিট মানে বিচ্ছিন্ন করে দেয়, মানে কি ডিভাইডেড করে দেয়, এগুলো প্রসেস হয়, প্রসেস হওয়ার পর আবার কি করে এক জায়গায় একত্রিত করে। তো এই যে এক জায়গায় যে একত্রিত করে, এই এই একত্রিত করার কাজটাই হলো অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ। তাহলে এই যে সাম কমন রেজিস্টার, অর্থাৎ আমাদের যে কিছু কমন রেজিস্টার থাকবে, এই কমন রেজিস্টারগুলোর কাজ মূলত শিফট রেজিস্টারের কাজ হলো কোনো ডেটাকে ডানে সরানো, কাউন্টার রেজিস্টারের মূল কাজ হলো হিসাব করা বা কাউন্ট করা, বাফার রেজিস্টারের মূল কাজ হলো বাফারিং করা বা অপেক্ষমান তালিকায় রাখা বা ওয়েটিং এ রাখা, এবং অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ হলো তোমার কি একত্রিত করা। এই কয়েকটা বিষয় একটু মনে রাখবা, এমসিকিউতে এগুলো থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন আমাদের এখানে আমরা গঠন অনুসারে যে দুই ভাগ রেজিস্টার জানছিলাম, সেটার একটু আমাদের একটু মাঝে মাঝে ইয়ে আসে, প্রশ্ন আসে, সেটা আমরা একটু জানবো। সেটা হলো যে গঠন অনুসারে দুই প্রকার বলছিলাম, একটা হলো প্যারালাল রেজিস্টার আর একটা হলো শিফট রেজিস্টার, তাই না? গঠন অনুসারে রেজিস্টার দুই প্রকার, একটা হলো প্যারালাল রেজিস্টার আর একটা হলো শিফট রেজিস্টার। তো প্যারালাল রেজিস্টারটা কোনটা? প্যারালালটা আসলে সমান্তরালে যেটা থাকে সেটা হলো তোমার প্যারালাল রেজিস্টার। প্যারালাল লোড রেজিস্টার হলো তোমার এমন এক ধরনের রেজিস্টার যা একসাথে অনেকগুলো বাইনারি বিট কি করে ধারণ করে এবং সমান্তরালে থাকে, এবং যে কোনো একটা কমন পালস বা কমন পালস সিস্টেম থাকে, অর্থাৎ কোনো সুইচ তুমি কমন কমন পালস, পালস বলতে এখানে আসলে একটা ক্লক পালস ব্যবহার করা হয় সুইচের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সবগুলো একসঙ্গে অন হবে, একসঙ্গে আবার অফ হবে। তো সেক্ষেত্রে দেখো যে প্যারালাল লোড রেজিস্টারটা আমরা আসলে কি করে ড্রয়িং করতে পারি। হ্যাঁ, এইখানে তোমার এই এরকম একটা প্রশ্ন হয়, যেটা আমি লিখে দিচ্ছি, যে এখানে আসলে প্যারালাল রেজিস্টার আমরা গঠন দেখব। তোমরা লেখো যে প্যারালাল PA আর এ প্যারা মেট্রিক্স PARA double LEL parallel রেজিস্টার। আর প্যারালাল রেজিস্টার, দেখো প্যারালাল রেজিস্টারে আমরা কি করব, গঠনটা কি রকম, ঠিক আছে? ওকে, প্যারালাল রেজিস্টার, এখানে যদি বলে 10, হ্যাঁ, প্যারালাল লোড রেজিস্টারে ব্যবহার করে 10কে সংরক্ষণ করে দেখাও, অর্থাৎ 10 হলো তোমার ডেসিমাল, তাই না? এই 10 হলো আমাদের ডেসিমাল মান। এই সংখ্যাটাকে কি করব, প্যারালাল রেজিস্টারে সংরক্ষণ করব, স্টোর করব। এখন কি করে স্টোর করব? আচ্ছা, 10-এর বাইনারি কত? একজন বলো তো। মনে আছে? হ্যালো, 10-এর বাইনারি মনে নাই? 1010। 1010 বললে হবে? 1010 করে বলতে হবে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো 10কে, মানে ডেসিমাল সংখ্যা, 10কে প্যারালাল রেজিস্টারে স্টোর করে দেখাও। আমরা কিভাবে স্টোর করব? আমাদের তো এর গঠনটা জানতে হবে, তো এটার আমরা বাইনারিটা বের করে নেব। আর আমরা প্যারালাল রেজিস্টারের সংজ্ঞায় পড়ছি
যে প্যারালাল রেজিস্টার এমন এক ধরনের রেজিস্টার যা একসাথে অনেকগুলো বাইনারি বিট ধারণ করতে পারে এবং যেখানে একটি কমন ক্লক পালস সিস্টেম থাকে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলবো, আমরা প্যারালাল রেজিস্টার বলবো। তো এর গঠনটা আমি দেখাই, গঠনটা দেখলে আমরা সব বুঝতে পারবো, ঠিক আছে। দেখো, আমরা এফএফ বা ফ্লিপ ফ্লপ পড়ছিলাম, তাই না? তো ফ্লিপ ফ্লপটা কি কোনো একটা মেমোরির ক্ষুদ্রতম অংশ। তো রেজিস্টারে কি, রেজিস্টার গুলো কি, আবার রেজিস্টার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত। তা এখানে যেহেতু 4টা বিট আছে, আর ফ্লিপ ফ্লপ কি, যে ফ্লিপ ফ্লপ একটা করে বিট ধারণ করে, তাহলে এখানে যেহেতু 4টা বিট আছে, তাহলে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ থাকবে, তাই না? তা এই জন্য এই যে ফ্লিপ ফ্লপ, দেখো 4টা আমরা প্যারালাল রেজিস্টারটাকে আমরা দেখাচ্ছি, এই যে একটা ফ্লিপ ফ্লপ দিলাম। তারপরে এই ধারণাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে আসলে এটা আসলে কেন, এই যে চিত্রগুলো দিচ্ছি, এগুলো তো আসলে কি, রেজিস্টার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত, আর একটা ফ্লিপ ফ্লপ মাত্র একটা বিট ধারণ করে, তাই না? তা আমরা কি করতেছি, এখানে প্যারালাল রেজিস্টারটা ড্রয়িং করতেছি, কিভাবে, কেমন দেখা যায়। এগুলো নাম দিতে হবে, ঠিক আছে। ধরো তোমার একটা নাম দেই, ডি নট, ঠিক আছে। তারপরে এর আউটপুটটা হবে কিউ নট, তারপর একটা হলো ডি ওয়ান, আউটপুটটা হলো কিউ ওয়ান। আচ্ছা, ডি তে কি বোঝায় মনে আছে তোমাদের একটু? কোন ফ্লিপ ফ্লপ, এটা রেজিস্টার কোন ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত মনে আছে? কেউ বলতে পারবা? এটা ডি টু, সরি, সেদিন বলছিলাম একটু, কারো মনে আছে? ডেটা ফ্লিপ ফ্লপ, এই জন্য ডি ওয়ান ডি ডি এই যে নাম দিচ্ছি, এটার নাম হলো ডি ওয়ান, মানে ডেটা ফ্লিপ ফ্লপ। রেজিস্টার গুলো বলছিলাম যে ডি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। রেজিস্টার এই ফ্লিপ ফ্লপ 4 প্রকার। একটা ছিল কি এসআর, সেট রিসেট, মানে সেট রিসেট, একটা হলো জ্যাক কিংস, আর একটা হলো ডেটা, এবং আরেকটা ছিল টগল। টগলকে আমরা টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো এখানে আমরা ইনপুট দেই, তাই না? 4টার ক্ষেত্রে 4টা ইনপুট দেবো, একটা ইনপুট, তারপরে ডি ওয়ান একটা ইনপুট, তারপরে তোমার এটা হলো আর একটা ইনপুট, এখানে আর একটা ইনপুট, এবং 4টা ফ্লিপ ফ্লপ যেহেতু 4টা ইনপুট দিলাম। তাই ইনপুটগুলোর নাম আমরা যদি সাপোজ মনে করি আই ওয়ান, তারপরে মনে করি যে ইনপুট টু, ইনপুট থ্রি, অ্যান্ড ইনপুট ফোর, ঠিক আছে, এইভাবে দিতে পারি। তো আমরা ইনপুটগুলো কি করে দেব, কোনগুলো জিনিস আমরা ইনপুট করব? আমাদেরকে বলছে যে এই 10কে ইনপুট করতে বলছে, তাই না? এই 10কে এখানে ইনপুট করতে বলছে, তো 10কে আমরা বাইনারিতে নিয়ে নিছি। তাহলে প্রথমে আমরা আই এর মান কত হবে, প্রথম ইনপুটটা 1, এই যে এই 1টা, তারপর একটা হবে আই এর মান, আই টুর মানটা হবে 0, তারপরে আবার আই থ্রির মান হবে 1, এই যে সিরিয়ালি 1, এবং সর্বশেষ আই ফোর এর মান হবে কত, 0, অর্থাৎ 1 0 1 0। এটা হলো আমার ইনপুট করতে বলছে, তো আমরা ইনপুট দিলাম। আর এখানে এই ডি ওয়ান, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, এগুলো হলো তোমার ফ্লিপ ফ্লপের নাম, এবং এইখানে যে আউটপুটটা বের হবে, ঠিক আছে, সেটা হবে প্রথমে 1, তারপর একটা হবে আউটপুটটা বের হবে 0, এরপরে তারপরে এখানে আউটপুটটা কি বের হবে তোমার 1, আবার সর্বশেষ এখান থেকে আউটপুটটা বের হবে কি 0। আর এখানে একটা কি বলছিলাম, কমন ক্লক পালস, মানে এই ক্লক পালস আসলে এখানে একটা সুইচের মতো কাজ করবে, সেটা আসলে সরার সাথে আমরা যোগ করে দেই, সেই প্রত্যেকটার সাথে আসলে যোগ করে দিতে হয়, এটার সাথে আসলে কমন পালস একটা ওই সিপি কমন পালসটা যোগ করে দেই,
দেখো একটা, দুইটা, তিনটা এবং সর্বশেষ চারটা। ঠিক আছে, তো এইখানে এটাকে বলা হয় ক্লক পালস। ক্লক পালস আমাদের, আমরা কলিং বিল যখন টিভি, যে কলিং বিলের যে কাহিনীটা ঘটে সেই রকম প্রায় ক্লক পালসটা আসলে এরকম থাকে। এটা হলো পজিটিভ ক্লক পালস, মানে কি উপরের দিকে। আর যখন আমরা ছেড়ে দেবো তখন উল্টা দিকে। ক্লক পালসটা আসলে এইরকম করে গঠন, এইভাবে এইভাবে দিয়ে এইভাবে দেওয়া হয়। যদি এটা অ্যারো চিহ্ন এইভাবে দেই, এইভাবে দেই, তাহলে এটা হলো আমরা এই অন করার ক্ষেত্রে। আর যখন আমরা ছেড়ে দেই তখন আসলে অ্যারোটা এই দিকে চলে আসবে। ঠিক আছে, এইভাবে ড্রয়িংটা ক্লক পালসটা এইরকম এইরকম থাকে। যখন আমরা ছেড়ে দেই তখন অফ হয়। অফ হওয়া মানে তখন ক্লক পালসটা এই যে এই পাশে না হয়ে এই পাশে হয়, উল্টা দিকে যায়, এই পাশে হয়। ঠিক আছে, তো এটা দেখো, এটা হলো সিপি, মানে এখানে আমরা সুইচটা টিপ দেব। টিপ দেওয়ার পর প্রথমে 1 এন্ট্রি করব, তারপরে 0 এন্ট্রি করব, তারপরে 1, তারপরে আবার 0 এন্ট্রি করব। আর এখানে ডি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ ডেটা ফ্লপ ফ্লপ ফ্লিপ ফ্লপ। ডেটা ফ্লিপ ফ্লপের একটা আবার বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যা ইনপুট করা হয় তাই আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য দেখো 1 ইনপুট করছি 1 পাইছি, 0 ইনপুট করছি 0 পাইছি, আর 1 ইনপুট করছি 1 পাইছি, এখানে 0 ইনপুট করছি 0 পাইছি। অর্থাৎ ডেটা ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য আছে কি, যে এখানে যা কিছু ইনপুট দেওয়া হয় তাই আসলে আউটপুট পাওয়া যায়। কিন্তু টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, অর্থাৎ এগুলো টগল হয়, অর্থাৎ একটা দিলে আরেকটা হয়, একটা দিলে আরেকটা হয়। এটা আমরা নেক্সট দেখবো আর কি, যখন এই কাউন্টার পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো এটা হলো তোমাদের প্যারালাল লোড রেজিস্টার। যদি এখানে তোমাকে কি অন্য একটা যদি রেজিস্টার, মানে 5 বিটের যদি দেয়, তাহলে তোমাকে 5টা ফ্লিপ ফ্লপ নিতে হবে। ঠিক আছে, যদি তোমাকে 12, যদি বলা যায় 12, এটা ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা। 12, তুমি 12কে তুমি কি করো, এই প্যারালাল লোড রেজিস্টারে স্টোর করো। তাহলে 12 বাইনারি কত? 1 1 0 0। তাহলে প্রথমে 1 স্টোর করবা, তারপরে 1 স্টোর করবা, তারপরে 0, তারপরে আবার 0। অর্থাৎ এই যে I1 I2 I3 I4 এখানে একটার পর একটা ইনস্টল করবা, আর এই পাশে আউটপুট গুলো দেখাই দিবা। তা তোমাদেরকে যদি বলা হয় যে প্যারালাল রেজিস্টারে যে কোনো একটা ডেসিমাল মান দিয়ে দিল, এটা স্টোর করে দেখাও, তাহলে তোমরা কি পারবা? তো কথা বলো। হ্যাঁ পারবো। আচ্ছা, পারলে তো ভালো। এবার এবার শিফট রেজিস্টারের কাহিনী দেখো। শিফট রেজিস্টার কি বলছিলাম, যে ডেটাগুলোকে ডানে বা বামে, উপরে বা নিচে শিফট করে, অর্থাৎ সরায় দেয়। তো শিফট রেজিস্টার আবার দুই প্রকার বলছিলাম, তাই না? কি বলছিলাম? একটা হলো লেফট শিফট রেজিস্টার বা লেফট টু রাইট শিফট রেজিস্টার, আর একটা হলো রাইট টু লেফট শিফট রেজিস্টার। অর্থাৎ লেফট টু রাইট শিফট মানে কি, বাম থেকে ডানের দিকে সরাই দেবে। আর একটা কি, রাইট টু লেফট, অর্থাৎ ডান থেকে বামের দিকে সরাই দেবে। তো দুই ধরনের আমাদের কি শিফট রেজিস্টার আছে। ঠিক আছে, তো আমরা এই দুই ধরনের শিফট রেজিস্টার, প্রথমে আমরা রাইট শিফট রেজিস্টার, অর্থাৎ আমি সংক্ষেপে লিখে দিচ্ছি তোমার, রাইট, মাউসটাতে সমস্যা করে কেন? রাইট শিফট রেজিস্টার সংক্ষেপে তোমরা লিখে নাও পাশে। আমি লিখে দিচ্ছি, দেখো, রাইট RIGHT, রাইট SHIFT, শিফট SHIFT, রাইট শিফট রেজিস্টার। ঠিক আছে, এটার মানে হলো কি,
রাইট মানে কি ডান থেকে বামের দিকে যাবে, কি যাবে, ডেটাগুলো যাবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা যদি বলি, প্রশ্নটা যদি এরকম হয় যে 112 কে 112, তাই না, অর্থাৎ 12কে 1 2 12 10 এত কে কি করব, রাইট শিফট রেজিস্টারে স্টোর করো অথবা দেখাও, গঠন অঙ্কন করে দেখাও। ঠিক আছে, তো দেখো আমরা একটু রাইট শিফট রেজিস্টারটার গঠনটা দেখি কেমন। এটা আমরা স্টোর করব এটাকে। তো এটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে কি হবে দেখো তো, কত হবে, 10 এর বাইনারি, এই 12 এর বাইনারি 1100, এটা হলো বাইনারিতে চলে আসলো। আমাদের ডেসিমালটাকে কি করে নিতে হবে, বাইনারিতে নিয়ে আসতে হবে, এটা মনে রাখবা। আচ্ছা, তো আমরা এখানে দেখো তো তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, কে বলতে পারো? 4টা। 4টা, থ্যাংক ইউ। যেহেতু 4টা বিট আছে তাই না, আবার তোমরা একটু স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে রাখবে, আমার বাঁকা হয়ে গেছে। 2টা, 3টা, 4টা, আমরা 4টা ফ্লিপ ফ্লপ আঁকিনি। সোজা করে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এটা ডান থেকে বামে যাবে, ঠিক আছে, তাই না? তাহলে আমাদের ডান কোনটা, ডান হলো এইটা, রাইট, তাই না? এটা হলো রাইট থেকে, মানে এই দিক থেকে এই দিকে যাবে, এটাই হলো আমাদের রাইট শিফট রেজিস্টার। তাহলে এই দিকে যদি যায়, প্রথমে আমরা কি করি, ইনপুট দেই, তাই না? ইনপুট দেই, এটা হলো ইনপুট, এখানে লিখে রাখো ইনপুট। আমাদের কি ইনপুট করতে হবে, ওই যে ওইটা, তো এগুলো একটু নাম দেই ওটার মতো, ঠিক আছে, ডি নট, আর আউটপুট হলো কিউ নট। তারপরে এটা কি হবে, ডি ওয়ান, আউটপুট হলো কিউ ওয়ান। ডি টু, ফ্লিপ ফ্লপগুলোর নাম, আউটপুটটা কি হবে, কিউ টু। ডি থ্রি, আউটপুটটা কি হবে, কিউ থ্রি। ওকে, তো এখন দেখো, আর এটা যেহেতু একটা কমন পালস থাকে, তো আমরা একটা কমন ক্লক পালস এটার সাথে অ্যাড করে দিই আগে ডিসি, তারপরে ডেটাগুলো এন্ট্রি করব। এই যে এটা মনে করো যে তোমার কি কমন, এটার সাথে অ্যাড থাকবে, এটার সাথে সিপিইউ যেটা ক্লক পালস, এটার সাথে অ্যাড থাকবে, এবং এটার সাথে অ্যাড থাকবে। এটা সিপি লিখে রাখো, সিপি লিখে এটার সাথে এটা একটা, এটার সাথে যুক্ত থাকবে, এটার সাথে যুক্ত থাকবে, এটার সাথে যুক্ত থাকবে। ওকে, তো এখন আমরা কি করব, ডেটাগুলো দিয়ে দেব। তো ডেটাগুলো দেওয়ার সময় আমার প্রথমে কি করতে হবে, এই ডেটাগুলো দেওয়ার সময় আমার দেখো যে এই আমরা কি করব, 12কে এর এর এটা আমরা কি করব, এখানে এন্ট্রি করব। এই যে 12কে বাইনারিতে আমরা বের করছি, এই তথ্যটা আমরা কি করব, এখানে ইনপুট করব। তো এই তথ্যটা ইনপুট করার সময় আমাদের অবশ্যই কি করতে হবে, এলএসবি ফর্মে ডেটাগুলো এন্ট্রি করতে হবে। এলএসবি ফর্ম বলতে কি করতে হবে, আমাদের এই যে 0কে আগে ইনপুট করতে হবে, তারপরে এই 0কে ইনপুট করতে হবে, তারপরে এই 0কে ইনপুট করতে হবে, তারপরে সর্বশেষ এই 1কে ইনপুট করতে হবে। তো যদি আমি এখানে আসলে একটা জিনিস সুন্দর করে দেখানো যায়, এখানে আসলে দেখানোর প্রয়োজন নেই, তারপরে তোমাদের সুবিধার্থে আমি দিচ্ছি, এখানে একটা স্ক্রিন তোমরা দিতে পারো, জাস্ট এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো
এখানে স্ক্রিনটা দিতে পারো। এই স্ক্রিনগুলো একটা একটা করে কি করবে, তোমাদের ওই ডেটাগুলোকে শো করবে কোনটা দিচ্ছে আর কোনটা চলে যাচ্ছে, এবং সর্বশেষ কি আসবে এখানে একটা স্ক্রিন এরকম। তো প্রথমে আমি কি করব, জিরোকে এন্ট্রি করব, তাই না? জিরোকে এন্ট্রি করলে এই যে জিরো চলে আসলো। হ্যাঁ, আর প্রত্যেকটার কি থাকে, যে প্রাথমিক অবস্থায় এই যে এখানে ডেটাগুলোর মান বা এই যে ফ্লিপ ফ্লপগুলোর মান জিরো থাকে। তাহলে জিরো দিলাম, হ্যাঁ জিরো দিলাম, এখানে জিরো, সবগুলো কিন্তু জিরো জিরো থাকবে। সবগুলো প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় সবগুলোর মান জিরো থাকে। আচ্ছা, তো যখন আমি প্রথম জিরো দেব, তখন এই জিরোটা এইখান থেকে কি করবে, এইখানকার জিরোটাকে শিফট করে পরেরটাতে নিয়ে যাবে। ঠিক আছে? মানে এখানে যখন আমি জিরো এন্ট্রি করব, তখন এই জিরোটা কি করবে, এই জিরোটাকে শিফট করে এই জিরোর কাছে নিয়ে আসবে। তাহলে এইখানকার জিরোটা কি হবে, এইখানে আসবে, আর এইখানকার জিরোটা এখানে আসবে। এইভাবে ডেটাগুলো কি করবে, একজন আরেকজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে দেবে, সরাই দেবে। এই শিফট করাটা কি হবে, ডান থেকে বামে হবে। তাহলে আমি যদি প্রথমে এই যে এই জিরোটা এন্ট্রি করি, হ্যাঁ এটা বলছিলাম যে রাইট শিফট রেজিস্টারের ক্ষেত্রে এলএসবি মানে কি, এই এলএসবি ফর্মে, এলএসবি মানে তো আছে, মানে তো জানো যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ কম গুরুত্বের যে বিট, সেই বিটটা আগে এন্ট্রি করতে হবে। তাহলে আমি এখানে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কি, আর ডান থেকে বামে, কিন্তু আমরা তো বাম থেকে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি না। তুমি উল্টা দিকে হও। এটা এটা আমাদের আমাদের বাম থেকে ডানে না, তোমার তুমি একটু ওই ওটার মতো এই সম্মুখ দিকে দাঁড়াও, তাহলে তোমার এই পাশের বাম থেকে ডান হয় না, এটা এটা ডান থেকে বামে দেখো। জি হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, তোমার ডান হাত ওর বাম হাত, আর ওর জি ওর স্যার। ওর বাম হাত তোমার ডান হাত, ক্রস হবে, ক্রস হবে, ঠিক আছে? আমার অপোজিট হবে তো, তাই না? জি স্যার। তাহলে প্রথমে যখন জিরো দেব, তখন এই জিরোটা এখানে থাকে যাবে, আর এই জিরোটা এই কি 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 করবে, এইখানকার যে একটা জিরো ছিল, এই জিরোটা এখানে সরে আসবে। এই যে এই জিরোটা মনে করো যে এখানে জিরো তো প্রথমে ছিলই, তাহলে এই জিরোটা কি করবে, একটা জিরোকে সরাই দিবে, এই জিরোটা আবার এখানে চলে আসবে, এই জিরোটা এখানে যাবে, আর সবার শেষের জিরোটা এই রেজিস্টার থেকে বের হয়ে চলে যাবে। ঠিক আছে? তারপরে আবার যখন আর একটা জিরো দেবো, তখন কি হবে, এই পাশের জিরোটাকে ঠেলে কি করবে, এইখানে দেবে, এইখানে দেবে। ঠিক আছে? আবার এইখানকার যে এই জিরোটা ছিল, এটা এইখানে আসবে, তারপরে এইখানকার জিরোটা তোমার এইখানে আসবে, এবং এইখানকার যে জিরোটা ছিল সেটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। এরপরে কি, ওয়ান আর ওয়ান কি করব, আমরা প্রেস করব, আবার একটা কি করব, ওয়ান প্রেস করব, তাই না? যদি আমি এরপরে এখানে প্রথম জিরোটা তো দেখানোই হয় নাই, একটা দুইটা তিনটা থাকলো, তাই না? একটা তো থেকে গেল, তারপর এখানেও তিনটা, ঠিক আছে, এখানেও তিনটা, আর এখানে দুইটা থাকবে, একটা জিরো তো বের হয়ে যায়। এবং এরপরে কি করব আমি, এই যে এই দুইটা গেল, এই দুইটা গেল, এবার কি করব, এই ওয়ানটাকে আমি এন্ট্রি করব। ঠিক আছে? ওয়ানকে যদি আমি এন্ট্রি করি, মানে ক্লোক পালসের মাধ্যমে প্রত্যেকবারে আমরা কি করব, আমরা এগুলোকে এন্ট্রি করব। আচ্ছা, এখানে একটা সিকোয়েন্স টেবিল থাকে, সেই সিকোয়েন্স টেবিলটাও আসলে একটু দেখার দরকার। এর নিচে আমি এটা তো কাটলে আসলে এই সেশনে শেষ করতে পারবো না। আমি সিকোয়েন্স টেবিলটা, তোমরা এটা আবার রেকর্ড করতেছি, দুইজন তিনজন থাকতেছে না, একটু সময় লাগবে, বুঝছো? তোমরা 10 মিনিট পর জয়েন করো আবার, ঠিক আছে? আমি স্যার। পরের বারে সিকোয়েন্স টেবিলটা সহ বুঝাই দিচ্ছি। ওকে?